অস্থায়ী কর্মচারী ফজলুর রহমানের ছুরিকাঘাতে নিহত হন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণের চেয়ারম্যান আসমা সাদিয়া রুনা। জানিয়েছেন সহকর্মী ও শিক্ষার্থীরা। ছুরিকাঘাতের পর আত্মহত্যার চেষ্টা করেন ফজলুর। তার অবস্থা আশঙ্কাজনক। বদলি সংক্রান্ত ক্ষোভ থেকে এই ঘটনা, দাবি অন্য শিক্ষকদের। তবে তদন্তের আগে কিছু বলছে না পুলিশ। বিষয়টি আলাদাভাবে তদন্ত করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্ট্রেচারে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের চেয়ারম্যান রুনার মরদেহ। তাকে ছুরিকাঘাত করেন কর্মচারী ফজলুর রহমান। সহকর্মীরাই আহত রুনাকে হাসপাতালে নেন, তবে বাঁচানো যায়নি। ছুরিকাঘাতের পর আত্মহত্যার চেষ্টা করেন ফজলুর। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। এসব তথ্য জানান সহকর্মী ও শিক্ষার্থীরা। বুধবার শিক্ষার্থীদের ইফতার আয়োজন ছিল বিভাগে। সন্ধ্যার আগে চেয়ারম্যানের চিৎকার শুনে তার কক্ষে যান সবাই। এ সময় দুজনকেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। আমার এক বন্ধু হুট করে বলছে যে ম্যামের রুম থেকে কিছু আওয়াজ আসছে, বাঁচাও বাঁচাও এরকম আওয়াজ আসছে। আমি শুধু শুনছি যে আমার ছোট ভাই ওয়াইফ রুনা, সাদিয়া ইসলাম রুনা, ও হচ্ছে একটা ছেলে নাকি তাকে গলায় চাকু মারছে। আসমা সাদিয়া রুনা বিভাগের চেয়ারম্যান হন সম্প্রতি। অস্থায়ী কর্মচারী ফজলুর রহমানকে বদলি করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। এ নিয়ে ক্ষোভ থেকেই এ হত্যাকাণ্ড বলছে শিক্ষকরা। বিষয়টি নিজেরাও তদন্ত করতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কয়েকদিন আগে সে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তাকে ট্রান্সফার করা হয়েছে। উনি হলেন সমাজ কল্যাণ বিভাগের চেয়ারম্যান। ওই সময় থেকে তার মনে হয়তো একটু কষ্ট ছিল কর্মচারীর। ওটাকে কেন্দ্র করে আজকে কোনো পূর্ব ছাড়াই হঠাৎ করে রুমে এসে তাকে একা পেয়ে তাকে ছুরিকাঘাত করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমাদের তদন্ত থাকবে ঘটনাকে উদ্ঘাটন করার জন্য। সাথে সাথে পুলিশ প্রশাসনকেও আমরা অনুরোধ জানাবো এবং যে ধরনের প্রসিডিউর করা লাগে আইনগত, সেটা বিশ্ববিদ্যালয়ের শুনবে। ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত এগোচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে। কি হয়েছে এটা আসলে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করছি। ওখানে যে সিসি ক্যামেরাগুলো আছে ওগুলো আমরা বিশ্লেষণ করছি। যারা প্রথম ওখানে ওই রুমে প্রবেশ করেছে আনসার সদস্য সহ, তাদের বক্তব্য আমরা নিচ্ছি। সহকারী অধ্যাপককে হত্যার ঘটনায় ক্যাম্পাস জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।